আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে দোকানের মতো পারফেক্ট জিলাপির রেসিপি, আর তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে। যারা এরকম জিলাপির রেসিপি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি টেনে দেখবেন না, একেবারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এখানে জিলাপির সব ধরনের টিপস দেব, আর কিভাবে তৈরি করলে এটা একেবারে দোকানের মতো টেস্টি হবে সব কিছুই এই ভিডিওতে থাকছে। তো ফার্স্টে আমি চিনি শিরাটাকে রেডি করে নিচ্ছি। চিনি শিরা রেডি করার জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, আর চুলার উপর কড়াই দিয়ে তার ভিতরে 1 কাপ চিনি দিয়ে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। চিনিটা যখন গলে গিয়েছে তখন আমি জর্দার ফুড কালারটা ব্যবহার করেছি। একেবারে লাস্ট পর্যায়ে চিনি শিরাটাকে নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে এটা জমাট বেঁধে না যায়। এখন আমি চিনি শিরাটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। 1 কাপ চিনিতে হাফ কাপ পানি দেওয়ার ফলে এটা বেশি সময় জাল দেওয়া লাগবে না, অল্প একটু চিনিটা গলে গেলেই নামিয়ে নিলে হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটু 1 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, এতে করে একেবারে দোকানের মতো পারফেক্ট একটা ঘ্রাণ পাবেন। এখন আমি আটার যে গোলাটা আছে জিলাপির, সেটাই তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আর ময়দার ভিতরে আমি হাফ কাপ বেসন দিচ্ছি। বেসনটা দেওয়ার পরে আমি এতে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণ ভালো করে চেলে নিয়েছি, নিয়ে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এতে টক দই দিতে হবে। তো টক দই আমার কাছে ছিল না, সেজন্য আমি কি করেছি এখন সেটাই বলবো। এখানে আমি হাফ কাপের মতো দুধ নিয়েছি, আর সেটা একটু কুসুম গরম করে নিয়ে তার ভিতরে 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। কিছু সময় রেখে দেওয়ার পরে একটা ছানা ছানা ভাব এসেছে, অর্থাৎ টক দই তৈরি হয়ে গিয়েছে। সেইটাই আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ভালো করে মসৃণ গোলা তৈরি করে নিচ্ছি। গোলাটা অনেক বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। তো সেই পর্যায়ে আমি গোলাটাকে রেডি করে নিচ্ছি। আমার গোলাটা প্রায় রেডি করা শেষ। এখন আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো। রেস্টে রাখার পরে গোলাটাকে আমি আর একটু ভালো করে নেড়ে দেখিয়ে দিচ্ছি। যখন এইভাবে মসৃণভাবে পড়বে তখনই আর কি মাখানো শেষ। তো আমার গোলাটা একেবারে পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা সসের বোতলে ঢেলে নিচ্ছি। এরকম বাজারে সসের বোতল কিনতে পাওয়া যায়, এটার দাম নিয়েছিল 40 টাকা। তো এখন আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। জিলাপিটা ডুবো তেলে ভাজা হবে, তো সেই পরিমাণে তেল দিয়ে এখন আমি জিলাপির প্যাচগুলো দিয়ে নিচ্ছি। যদিও প্রফেশনালদের মতো অতটা পারফেক্ট হচ্ছে না, তবে জিলাপিগুলো কিন্তু খেতে মজা হবে। প্যাঁচটা দিয়ে এখন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ। তো আমার যে পাতিলটা ছিল এটা একটু ছড়ানো, তো সেজন্য আমি একটা ডিপ পাতিলে ঢেলে নিয়েছি চিনি সিরাপটা। নিয়ে এখন আমি এই যে জিলাপিগুলো দিয়ে সোপ করে নিচ্ছি। এখন তুলে নিচ্ছি। আর এই জিলাপিটা খেতে একেবারে দোকানের মতো। আমি এখানে সব ধরনের টিপস বলেছি, যারা একটু মুচমুচে খেতে চান আর একটু ভালো করে কড়া করে ভেজে নেবেন। তো আমার জিলাপি এক এক করে সবগুলো ভাজা শেষ। তো আমি তো রমজানে এই জিলাপি বানালে আমার বাসায় একেবারে শেষ হয়ে যায়, আর এটা কিন্তু পারফেক্ট। আমি প্রতি বছরই আমার বাসায় জিলাপি তৈরি করি। প্রতি বছর না, আমার যখনই খেতে মন চায় তখনই, আমি বাজার থেকে কিনে আনি না। আমি এখানে সব ধরনের টিপস দিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে উপকারে এসেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।